Alhamdulillah kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ud'u rabbakum tadarru'an wa khufyah. Innahu la yuhibbul mu'tadin. Wa la tufsidu fil ardi ba'da islahiha wad'uhu khawfan wa tama'an. Inna rahmatallahi qaribun minal muhsinin. Wa 'an Abi Musa radhiyallahu ta'ala anhu annahu qala kana an-nabiy sallallahu alaihi wasallam fi ghazatin فاشركوا على أراد يكبرون ويهللون ويرفعون أصواتهم فقال صلى الله عليه وسلم يا أيها الناس ارفعوا على أنفسكم إنكم لا تدعون أصما ولا غائبا إنكم تدعون سميعا قريبا وهو معكم أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله رب العالمين البرمني أشهد شكر السجود محمد رب العالمين আমাদেরকে হুকুম পালন করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য সকলের দিক থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। ইয়া নবীর উপর সবাই একবার দরুদ শরীফ পাঠ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব সূরাতুল আরাফের 55 এবং 56 নম্বর আয়াত সম্পর্কে। এই আয়াতে যাওয়ার আগে গত সপ্তাহের আমাদের যে আলোচনা ছিল সেখান থেকে একটা কথা আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সূরা আনফালের শুরুর দিকে 4টি আয়াত সম্পর্কে। এই আয়াতের বিষয়বস্তু ছিল যে মুমিনদের হৃদয় আল্লাহ তাআলার স্মরণে প্রকম্পিত হয়, বিগলিত হয়। মুমিনরা আল্লাহর নাম স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের অন্তরে আল্লাহর ভয় চলে আসে, তাদের চোখ প্রস্তুত দ্বারা ভরে যায়। এগুলো হচ্ছে মুমিনদের নিদর্শন। তো সেইখানে একটা বিষয় আল্লামা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরের মাঝে এই আয়াত প্রসঙ্গে তিনি একটা কথা নিয়ে এসেছেন যে সাহাবায়ে কেরাম, নবীগণ এবং সাহাবায়ে কেরাম তাদের বৈশিষ্ট্য ছিল যে তারা আল্লাহর নামের জিকির বা আল্লাহর নাম শোনা বা আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে বা তাদের সম্মুখে আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে তাদের অন্তরগুলো কেঁপে উঠে। না জানি আল্লাহ আমাদের জন্য কি ব্যবস্থা করে রেখেছেন এই স্মরণ। এই জন্যই উনি ওনার তাফসীরে লিখেছেন যে আল্লাহর নাম এমন ভাবেই নিতে হবে যেন আমার ভেতরে ওই গুণাগুণটা চলে আসে যে গুণাগুণ আল্লাহর রাসূল এবং সাহাবাদের মাঝে ছিল। তাদের সম্মুখে যেভাবে আল্লাহর আলোচনা করলে তাদের অন্তর আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হইত, চোখগুলো অস্ত্রসিক্ত হইত, ভিতরে ফিকির তৈরি হইত, আখিরাতের ফিকির চলে আসে। তো আমরা যখন আল্লাহর নামে জিকির করব, আমাদের সম্মুখে যখন আল্লাহর নাম নেওয়া হবে, আমাদের ভিতরে যে ওই গুণাগুলো চলে আসে
এছাড়া যদি ভিন্নতা দেখা যায়, আল্লাহর নাম নিয়ে লাফাই দিছে, আল্লাহর নাম নিয়ে ধাক্কাধাক্কি করতেছে, আল্লাহর নাম নিয়ে চিল্লাফাল্লা করতেছে, তাফসীরে কুরতুবীতে লিখছেন যে মনে হয় এদের আওয়াজ শুনলে এরা আল্লাহর নাম নিতেছে না, মানে গাধার মতো চিৎকার করতেছে। তো আল্লাহর নাম নিলে তো শান্ত হয়ে যাওয়ার কথা, যে আল্লাহর নাম নিয়ে লাফাই দিছে মানে হচ্ছে তার ভিতরে নবীওয়ালা সিফাত সাহাবীওয়ালা সিফাতের কথা আসেনি। সুতরাং যারা এটা করে এটাকে জিকির বলে। এই কথাটাকে আজকে আমরা স্পষ্ট করার জন্য সূরাতুল আরাফে 55 এবং 56 নম্বর যে আয়াত, এই আয়াত সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা আল্লাহ তাআলাকে ডাকো তাদাররুআন, অনেক বিনয়ের সাথে। তাদাররুআন আই তাদাল্লুলান, তাফসীরের মাঝে একটা প্রতিশব্দ আসছে তাদাল্লুলান, একে নিজেকে অপদস্থ বানায়া, নিজেকে অপদস্থ মনে করে আল্লাহর সম্মুখে আমি কিছুই না, এই বিনয় নিজের ভেতরে নিয়ে এসে আল্লাহ তাআলাকে ডাকে। খুফিয়া, এটা হলো খুফিয়া আই ইস্তিকামা, স্থির ভাবে, লাফালাফি করে না, বাই লা রিয়া, মানুষকে দেখানোর জন্য নয়, বরং আল্লাহ তাআলাকে আমি ডাকবো, এটা খুবই স্থবিরতার সাথে, খুবই গোপন ভাবে হওয়া উচিত। আল্লাহ তাআলাকে ডাকা মানুষের সামনে প্রকাশ্যে মানুষকে দেখানোর জন্য আল্লাহ তাআলাকে ডাকা উচিত না। যেইভাবে ডাকে মুনাফিক এবং ধোঁকাবাজরা, মুনাফিকরা কি করতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানতো, সামনাসামনি ঘোষণা করতো আল্লাহকে নবী হিসেবে মানি, কিন্তু এদের মনে কি ছিল? মনে আল্লাহ রাসূলের বিরুদ্ধে বিদ্বেষ ছিল এদের। এরা সামনাসামনি নাম ঠিকই দিছে, কিন্তু এদের ভিতরের অবস্থা কি ছিল না। তো মুনাফিকরা দেখানোর জন্য অনেক আল্লাহ রাসূলের তারিফ করতো, আল্লাহ রাসূলের প্রশংসা করতো, আল্লাহ তাআলার উপকার করতো, কিন্তু এদের অন্তরে এদের কি ছিল? আর এমন মুনাফিক সাধারণ কোনো মানুষ একেবারে কল্পনাই করতো না যে মুনাফিক হইতে পারে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে মুনাফিকদের সর্দার, এত বুজুর্গ ছিল সে, তার ইমামতের মাত্রা এত বেশি ছিল, সাহাবায়ে কেরামের কাছে যখন মুনাফিকদের তালিকা প্রকাশ করা হয়েছে, তখন তার নাম চলে আসছে, সাহাবায়ে কেরাম মনে হয় আসমান থেকে উঠছে, এই লোক আমার মুনাফিক। আসলে সে মুনাফিক ছিল, সামনাসামনি আল্লাহর নাম নিত, আল্লাহর রাসূলের প্রতি সম্মান প্রদর্শন করত, পিছনে আমার সব রাখবো। তো মুমিনদের গুণ হচ্ছে তারা আল্লাহ তাআলাকে অন্তর থেকে ধারণ করবে, আল্লাহ তাআলাকে অন্তর থেকে ভয় করবে, আল্লাহ তাআলার প্রতি ভক্তি শ্রদ্ধা এগুলো অন্তর থেকে আসবে। এগুলো মানুষকে দেখাইয়া লাফালাফি করে, নাচানাচি করে, চিল্লাপাল্লা করে কখনোই আল্লাহ তাআলার ইশক ও মহব্বত অন্তরে কখনো কি করা যায় না, ধারণ করা যায় না। এটা সর্বোচ্চ মুখে প্রকাশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই কোরআনে কারীমের সূরাতুল আরাফের 55 নম্বর আয়াতে বলেছেন, তোমরা আল্লাহ তাআলাকে ডাকো বিনয়ের সাথে, ভীত সন্ত্রস্ত গোপন অবস্থায়। ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ তাআলা কি করেন না, পছন্দই করেন না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাউফান ওয়া তামআ ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। এরপর আল্লাহ বলতেছেন, তোমরা জমিনে ইসলামের পর, সংশোধনের পর আর কোনো বিপর্যয় তোমরা সৃষ্টি করিও না। কারণ জমিনে যখন একটা বিষয় আল্লাহ রাসূলের পক্ষ থেকে ফয়সালা হয়ে যায়, সেখানে নতুন কোনো কিছু অন্তর্ভুক্তির উদ্দেশ্য হলো এর মধ্যে বিভ্রাট সৃষ্টি করা, এখানে ফিতনা তৈরি করা। বরং প্রকৃত কল্যাণ, প্রকৃত শান্তি কামনা হচ্ছে সেইটাই যেটা আল্লাহ রাসূলের ফয়সালা, সেটাকে মন থেকে মেনে নেওয়া এবং এটাকে বাস্তবায়ন। এর বাইরে গিয়ে নিজস্ব একটা বাস্তব দাঁড় করানো, নিজস্ব একটা মতবাদ দাঁড় করানো, মানুষের সম্মুখে নিজের গ্রহণযোগ্যতাকে প্রমাণ করার জন্য অনার্থক কিছু যুক্তি নিয়ে এসে
মানুষকে বোঝানো, এগুলোই হচ্ছে জমিনে ইসলামের পরে সংশোধন। ইসলাম এমন একটা জীবন মানুষের মধ্যে সবকিছু পুঙ্খানুপুঙ্খ ফয়সালা করে দিয়েছে, এরপরে আমার নিজস্বতা আর কিছুই থাকে না। ওই সময় যদি আমি নিজস্বতা দিয়ে ইসলামের বিষয়টাকে মানুষের কাছে বাস্তবায়ন করতে যাই, ওই সময় মানুষের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। আল্লাহ তাআলাকে মনে রাখবে খাওফান, এই তো সন্তুষ্ট। কিসের ভয়? আল্লাহ তাআলার যে সকল শাস্তি বান্দাদের জন্য রাখছেন, এগুলোর ভয়ে ভয়ে আল্লাহ তাআলাকে ডাকবে। আল্লাহ আপনাকে আমি ডাকছি, আল্লাহ আপনার এই শাস্তি থেকে আপনি আমাকে রক্ষা করবেন, এই নিয়ত আমার অন্তরের ভিতরে থাকতে হবে। আরেকটা কি? ওয়াকামা, আরেকটা হচ্ছে আশা। আল্লাহ তাআলা যে সকল নিয়ামত রাজি আমাদের জন্য রেখে দিয়েছেন, আল্লাহ আপনাকে আমি ডাকছি, আল্লাহ আপনি আমার নসিবে আপনার এই সকল নিয়ামত রাজি আল্লাহ আমার নসিবে আপনি রেখে দিয়েছেন। এই আশা এবং নিরাশা দুইটা আল্লাহ তাআলাকে আমরা ডাকবো, দুইটা জিনিস আমাদের ভিতরে থাকতে হবে। একটা নিরাশা থাকতে হবে যে যদি আমার জীবন আদর্শিক জীবন গঠন না হয়, তাহলে অবশ্যই আমার পা পিছলে আমি বিপদগামীদের অন্তর্ভুক্ত হব। এই নিরাশা বা এই ভয় আমার ভিতরে থাকতে হবে। আর একটা আশা যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন এদেরকে আল্লাহ জান্নাত দিবেন, ওই জান্নাতের আশা আমাদের ভিতরে রাখতে হবে। হাদিসের মধ্যে আসছে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হচ্ছে দুই জিনিসের নাম, একটা হচ্ছে ভয় আর একটা আশা। ভয় কিসের আর আশা কিসের? ভয় হচ্ছে আল্লাহ জাহান্নাম থেকে, জাহান্নামের ভয়, আল্লাহ আমি যেন জাহান্নাম থেকে মুক্তি পাই, এই ভয় রাখতে। আর একটা হচ্ছে আশা, জান্নাতের আশা, আল্লাহ আমি জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হইতে পারি, এই আশা আমার ভিতরে রাখতে। এটার নামই হচ্ছে ঈমান। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আর আল্লাহ তাআলার রহমত, এটা আল্লাহ তাআলার মুহসিন বান্দা যারা আছে, যারা এই গুণাবলী নিজের ভিতরে ধারণ করে, এই সকল বান্দাদের নিকটবর্তী আল্লাহ তাআলার রহমত সব সময় হয়ে থাকে। তো মুহতারাম হাজিরিন, হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরে কুরতুবী, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে যে বর্ণনা আসছে, তিনি একটা বর্ণনা নিয়ে এসেছেন যে একটা সময় ছিল যে সময় মানুষ পুরো কোরআনকে সে ধারণ করত নিজের ভেতরে, কিন্তু তার প্রতিবেশীরা এটা বুঝতো না যে তার ভিতরে কোরআন আছে। গোপনে সম্পূর্ণ তাদের কার্যক্রমটা ছিল গোপনে, পুরো কোরআন শরীফ সে মুখস্থ করে ফেলছে, কিন্তু তার প্রতিবেশী জানতো না যে এই ব্যক্তির ভিতরে কোরআন আছে। অপরদিকে মানুষ গভীর জ্ঞান অর্জন করত দিনের, কিন্তু মানুষ এই বিষয়ে অনুধাবনই করতে পারত না যে এই ব্যক্তির ভিতরে এত জ্ঞান আছে। মানুষ তার বাড়িতে লম্বা কেরাত দিয়ে, লম্বা রুকু, লম্বা সিজদা দিয়ে নামাজ আদায় করত, অথচ তার পাশে ঘরে বসে থাকা তার যে মেহমান ছিল, মেহমানরা বুঝতো না যে এই ব্যক্তি কি করতেছে ভিতরে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে সে আল্লাহ তাআলার ইবাদত করছে, মানুষ বুঝতে পারত না। ওয়ালাকাদ আদরাকনা কওমান মা কানা আলা আল-আরদি মিন আমালিন ইয়াকদিরুনা আলা আন ইয়ামালুহু ফিস-সির। উনি বলেন আমরা এমন একটা সম্প্রদায়কে পেয়েছি যারা পৃথিবীতে এমন কোনো আমল নেই যা তারা গোপনে করতে পারত, এমন কোনো আমল নেই যা তারা গোপনে করতে পারত এবং সেটিকে কখনো প্রকাশ করতই না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সময় একটা ঘটনা বলতেছেন যে আমাদের সময় আমরা এমন একটা সম্প্রদায় পেয়েছি যারা এমন কোনো আমল নাই যা তারা গোপনে করত, কিন্তু এটা কখনোই তারা প্রকাশ করত না। মানে তাদের ইবাদতের ধরনটা ছিল সম্পূর্ণ গোপনে, গোপনে আল্লাহ তাআলার সঙ্গে তাদের মুআমালাটা ছিল গোপনে, এটাকে প্রকাশ করার বিষয় ছিল না। আবার তিনি বলেন ওয়ালাকাদ কানা মুসলিমুনা ইজতাহিদুনা ফি দুআ ওয়া মা ইসমাউ লাহুম সাওত, যে আমাদের সময়ের মুসলমানরা আল্লাহ তাআলাকে
আল্লাহ তাআলার কাছে দোয়া করার ক্ষেত্রে এত বেশি তারা মেহনত, এত বেশি তারা চেষ্টা চালাইতো যে মানুষ তাদের আওয়াজই শুনতো না। এই পাশে দোয়া করতেছে, মনে হয় খানা হয়ে যাইতেছে, কিন্তু আল্লাহ তাআলাকে কি বলতেছেন, কি চাইতেছেন, পাশের মানুষ এর আওয়াজ শুনতো না, সম্পূর্ণ তার ভেতরে থাকতো এই জিনিসটা। এরপরে আসেন, তাহলে তাদের অবস্থা কেমন ছিল? যে ইন কানা ইল্লা হামসাত বাইনাহুম ওয়া বাইনা রাব্বিহিম, যেন তাদের এই সব অবস্থাগুলো এমন ছিল যেন তাদের এবং রবের মাঝে শুধুমাত্র কানাকানি হইতেছে। কান কথা যাবে, একজন বললে মুখে বলে আর কানে শোনে, এর বাইরে আর যায় না। তো তাদের এবং আল্লাহর মাঝে যে সম্পর্কটা ছিল এটা একটা কানাকানি সম্পর্ক। তারা সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে গোপন ভাবে কথা বলতেন, গোপনে ইবাদত করতেন, গোপনে ইলম অর্জন করতেন, গোপনে নিজের আল্লাহর কোরআনকে নিজের ভিতরে ধারণ করতেন, কিন্তু মানুষ কখনো জানার কি ছিল না, কোনো সুযোগ ছিল না। কেন? কারণ তারা আল্লাহ তাআলার এই আয়াতের বর্ণনা করেছে। আল্লাহ তাআলা বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ওয়া মানদাওয়া, তোমরা তোমার প্রতিপালককে আহ্বান করো, ডাকো, প্রতিপালকের কাছে দোয়া করো বিনয়ের সাথে, এবং নিজের ভিতরে আল্লাহ তাআলার ভয় রেখে তোমরা আল্লাহ তাআলাকে কি করো, ডাকতে থাকো। আর মানুষরা এই আয়াত নিজের ভিতরে নিয়ে এসে তারা এমন ভাবে তাদের মুআমালা, তাদের মুআশারা, তাদের ইবাদত, তাদের আখলাকিয়াতের বিষয়গুলোকে পরিচালনা করতেন যে পার্শ্ববর্তী কোনো মানুষ বা নিকটস্থ কোনো মানুষ তাদের এই বিষয়গুলো জানতেই না। আর এখন আমরা একটু কাজ করলে অনলাইনে ছেড়ে দিচ্ছি, আমরা এই কাজটা করতেছি, আমরা এটা করতেছি, আমরা ওইটা করতেছি, এই সকল বিষয় এখন আমাদের মাঝে, এখন আর মানুষের মাঝে কি নাই, তাকওয়ার সেই মহান দৌলত, এটা আর পরিপূর্ণ রূপে নাই। বরং এখন আমাদের মাঝে যেটা আসছে সেটা হচ্ছে সম্পূর্ণ রিয়া। মানুষকে দেখাইলে মানুষ আমাকে কি বলবে, আল্লাহ তাআলা আমার জন্য কি রাখবেন বা আল্লাহ তাআলা আমাকে কি দিবেন, এই আশা আমাদের ভিতরে নাই। আমরা যাই দান করব মানুষকে দেখানোর জন্য, আমি এত হাজার টাকা দান করলাম, আলহামদুলিল্লাহ। দান প্রকাশ করা প্রশংসনীয়, গোপন করা আরো বেশি প্রশংসনীয়, কিন্তু জায়গা বিশেষ। যেখানে প্রকাশ্যে করলে দেখা যাবে দ্বীনের প্রতি মানুষের উদ্বুদ্ধতা বাড়বে, যেখানে যে আমল প্রকাশ্যে করলে মানুষ এই আমলের প্রতি উদ্বুদ্ধ হবে, যেখানে শরীয়ত যে বিষয় প্রকাশ্যে করলে মানুষ শরীয়তের দিকে আকৃষ্ট হবে, সেই বিষয় প্রকাশ্যে করা এটা প্রশংসনীয়, এটাই কোনো সমস্যা নাই। কিন্তু যে বিষয়ে মানুষ আগ্রহ আগে থেকেই আছে, যে বিষয়ে মানুষের আমল সচরাচর আছে, এই বিষয়টাকে মানুষকে দেখানোর জন্য করা এটা তেমন প্রশংসনীয়। বাদ বাকি আল্লাহ এবং তার মাঝে ফয়সালা ভিন্ন, আল্লাহ তাআলা কি গ্রহণ করবেন কি করবেন না এটা আমাদের মতো মাখলুকে বলার কোনো কি নাই, অধিকার। মুহতারাম হাজিরিন, দেখেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে তিনি বলতেছেন যে আল্লাহ এমন এক বান্দার কথা আল্লাহ কোরআনে কারিমে বলছেন যিনি আল্লাহ তাআলাকে ডেকেছিলেন গোপনে, আল্লাহ তাআলাকে ডেকেছিলেন গোপনে। মুহতারাম হাজিরিন, দেখেন সেই বান্দা ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম। সূরা মারিয়ামের 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না রাব্বাহুম কিতাবান সাফিয়া। যখন জাকারিয়া তার রবকে গোপনে আহ্বান করেছিল, যখন জাকারিয়া তার রবের কাছে গোপনে দোয়া করেছিল, সে দোয়াটা কি ছিল দেখেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন তিনি পিতা ছাড়াই আল্লাহ তাআলার কুদরতি ভাবে যখন তিনি গর্ভধারণ করলেন, গর্ভ সঞ্চার করলেন, তো জাকারিয়া আলাইহিস সালাম ছিল মারিয়াম আলাইহিস সালামের খালু। তিনি বৃদ্ধ হয়ে গেছেন, চুলগুলো পেকে গিয়েছে, শরীরের অস্থি হাড়িগুলো দুর্বল হয়ে গেছে, গ্রন্থিগুলো ঢিল হয়ে গেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দান করেননি। তো যখন জাকারিয়া আলাইহিস সালাম মনের গভীর থেকে চিন্তা করলেন যে আল্লাহ এই মারিয়ামকে পিতা ছাড়া সন্তান দান করতে পারেন, ওই আল্লাহ তো আমাকে এই বয়সে সন্তানও দান করতে পারেন। জাকারিয়া আলাইহিস সালাম এর ভিতরে আল্লাহ তাআলা ফিকির তৈরি হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতা'আলা আর-রাসু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়া। হে আমার প্রতিপালক,
আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গিয়েছে, আমার মাথার চুলগুলো পেকে গিয়েছে, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি। আমি আর কখনো যুবক হইতে পারবো না। আল্লাহ, তাহলে কি আমি এই বয়সে সন্তান পাবো না? এই জন্য আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ বিশ্বাস আপনার কাছে দোয়া করে আপনার কাছে চেয়ে আমি কখনো হতভাগ্যদের অন্তর্ভুক্ত হব না। আমার বিশ্বাস আপনি আমার দোয়াকে কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালামের গোপন এই দোয়াকে কবুল করে নিয়ে তাকে ইয়াহইয়া আলাইহিস সালামকে দান করেছেন সেই বৃদ্ধ বয়সে। সুবহানাল্লাহ। তাহলে গোপনে আল্লাহ তাআলাকে ডাকার যে পাওয়া, যে লজ্জা, যে মজা আর যে স্বাদ, এটা যারা গোপনে আল্লাহ তাআলাকে ডাকে এরা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। গভীর রাত্রে উঠুন, ঘুম থেকে জাগ্রত হন, ওযু করেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলাকে অন্তরের গহীন থেকে আল্লাহ তাআলাকে স্মরণ করে দেখেন। আরে এটা এমন এক অবস্থা যে অবস্থায় রাজ সিংহাসন ছেড়ে জঙ্গলে চলে যেতে বাধ্য হয়েছে। হ্যাঁ, আল্লাহর মহব্বত হচ্ছে এমন একটা জিনিস। কত আল্লাহর ওলিদের ঘটনা আছে, উনি রাজ সিংহাসনে বসা ছিলেন, কিন্তু যখন আল্লাহ তাআলার ইশক ও মহব্বত তার অন্তরে জায়গা হয়ে গেছে, তখন তার রাজ সিংহাসন আর ভালো লাগে নাই, বরং তার সবচেয়ে ওই জায়গাটা বেশি পছন্দ হয়েছে যেখানে মানুষের কোনো কোলাহল নাই, মানুষের কোনো ইলজাম নাই, যেখানে দুনিয়া নাই, কোনো ঝামেলা নাই। তিনি শুধু ওখানে বসে আল্লাহ তাআলার জিকির করবেন, আল্লাহর ইবাদত করবেন। এমন জায়গা খুঁজে খুঁজে তারা সেখানে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা নবুয়ত প্রাপ্তির পূর্বে কেমন ছিল আমরা সবাই জানি। তিনি সব সময় বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যেতেন যে নবুয়ত প্রাপ্তির পর সর্ব সময়ের জন্য তিনি যেখানে গিয়ে নির্জনতা অবলম্বন করতেন সেটা হচ্ছে গায়ে হেরা। তিনি এটাকে ভালোবাসতেন যে তিনি গায়ে হেরা গিয়ে তার রবকে তিনি ডাকবেন। আর এমন অবস্থায় আল্লাহ রাসূলের উপর কি আসছে? ওহী আসছে। আল্লাহ তাআলা কি গোপনে ডাকার মাঝে যে লজ্জা, যে স্বাদ, এটা যদি কোনো বান্দা পেয়ে যায় তাহলে দুনিয়ার কোনো কিছুই তাকে আল্লাহ তাআলার পথ থেকে দূরে রাখতে পারে। মুহতারাম হাজিরিন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তার গোলাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে কোনো এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এক উপত্যকায় গেছেন। যাওয়ার পরে মুসলমানরা আল্লাহু আকবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিচ্ছিলেন। হ্যাঁ, তারা তাদের আওয়াজটা উঁচু করতেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, আইয়ুহান নাস, হে সকল, ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপর ভরসা রাখো। কেন? ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়ব, তোমরা এমন কোন সত্তাকে আহ্বান করছো না যিনি বধির, যে তিনি তোমাদের আওয়াজ শুনতে পাবেন। ওয়ালা গায়ব, এমন কোন সত্তাকে তোমরা ডাকছো না যিনি অনুপস্থিত, যার কোনো অস্তিত্বই নাই, বরং তোমরা যে সত্তাকে ডাকছো তিনি যেভাবে তোমার আওয়াজকে উঁচু করলে তিনি শুনতে পাবেন। তুমি মনে মনে বা আস্তে আস্তে ডাকলেও তিনি তোমার আওয়াজ কি পারবেন? শুনতে পারবেন। এই জন্য এত জোরে চিৎকার করে আল্লাহকে ডাকার কি নেই, দরকার নাই। হ্যাঁ, বরং ইন্নাকুম তাদউনা সামিআন করিবান ওয়া হুয়া মাআকুম, বরং তোমরা যে এমন সত্তাকে ডাকছো যিনি সর্বশ্রোতা, যিনি সবকিছুই শোনেন। হ্যাঁ, করিবান ওয়া হুয়া মাআকুম, এবং তিনি তোমাদের নিকটেই আছেন। এই জন্য এত জোরে চিৎকার করার কিছু নাই। এই জন্য আল্লাহ তাআলাকে ডাকার সবচাইতে উত্তম এবং নিরাপদ একটা পদ্ধতি হচ্ছে আমরা আল্লাহ তাআলাকে গোপনে কি করব? আমরা দোয়া করব, গোপনে আল্লাহর কাছে আমাদের অন্তরের আকুতিগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করব, আমার রোনাদানিগুলো আল্লাহ তাআলাকে বলবো। এগুলো জোরে জোরে মানুষকে শোনাইয়া বা মানুষকে বোঝানো যে আমি অনেক সুন্দর দোয়া করতে পারি বা আমার ভিতরে কিছু একটা আছে, এগুলো করে কোনো ফায়দা নেই। কারণ আল্লাহ তাআলার কাছে নিজের মনের সকল আশা আকাঙ্ক্ষা সব কিছুকে গোপনে আল্লাহর কাছে পেশ করা, এটা হচ্ছে উত্তম একটা মত। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আর এই দোয়ার ক্ষেত্রে যারা সীমালঙ্ঘন করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। এই বিষয়ে হাদিসের মাঝে পাওয়া যায়, হযরতে
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি তার এক সন্তানকে দেখলেন যে তার সন্তান দোয়া করতেছেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল কাসরাল আবিয়াদা আন ইয়ামিনিল জান্নাহ ইযা দাখালতুহা। হে আল্লাহ, আমি যখন জান্নাতে প্রবেশ করব তখন আমার ডান পাশে যেন আমি একটা হোয়াইট হাউস পাই, সাদা বিল্ডিং। হ্যাঁ, আমি যখন আমরা জান্নাতে প্রবেশ করব আমি ডান দিকে যেন আমার জন্য একটা সাদা একটা বিল্ডিং পাই আল্লাহ, এইভাবে দোয়া করতেছে। বাবা আল্লাহ আপনাকে তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার এই দোয়া শুনলেন, শোনার পর বলতেছেন, হে প্রিয় বৎস, সাইল্লাহ আল জান্নাহ, তুমি আল্লাহর কাছে জান্নাত চাও, ওয়াউজ বিহি মিনান নার, এবং তার কাছে তুমি জাহান্নাম থেকে মুক্তি চাও। বাইনি সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কওমুন ইয়াতাদুনা ফি দুআই ওয়া তুহুর। আল্লাহ রাসূলকে আমি এই কথা বলতে শুনেছি যে এমন কিছু সম্প্রদায়ের আবির্ভাব হবে যারা দোয়া এবং পবিত্রতা অর্জনের ক্ষেত্রে বাড়াবাড়ি কি করবে, বাড়াবাড়ি করবে। এদিকে পেশাব খানায় গেছে, পেশাব করছে, ঢিলা গ্রুপ নিচে হাঁটাহাঁটি করছে, ওযু করে মসজিদে, তারপরে মনের মধ্যে অস্বস্তি, আমার কোথাও পেশাব লাগলো কি। এই যে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে অথবা তিনবার এদিকে মুখ ধুয়ে ফেলছে, তারপর 4 বার 5 বার পানি দিচ্ছে, তারপরে ওযু হয় না, একজনের ওযু করতে হলে 10 মিনিট সময় লাগে। এটা হচ্ছে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে বাড়ানো। তখন হাদিসে আছে হযরতে আল্লাহ রাসূলের আরেক সাহাবী তিনি তার ছেলেকে এই কথা বলতে শুনতেছিলেন, এই দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাঈমাহা ওয়াসতাবরালাহা ওয়া নাহওয়া মিন হাযা। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জান্নাতের নিয়ামত রাজি, হ্যাঁ, এবং জান্নাতের যে রেশমের পোশাক আছে আল্লাহ, হ্যাঁ, এই রেশমের পোশাক আমি চাই জান্নাতে। ওয়া আউযু বিকা মিনান নারি ওয়া সালাসিলিহা ওয়া আগলালিহা। আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নামের শিকল বেড়ি এগুলো থেকে মুক্তি চাই। ফাকারা, এরপর তিনি বললেন, লাকাদ সাআলাল্লাহ খায়রান কাসীরা, হে প্রিয় বৎস, তুমি আল্লাহর কাছে অনেক কল্যাণকর জিনিস চেয়েছো। ওয়া তাআওয়াযতা বিল্লাহি মিন শাররিন কাসীর, এবং অনেক বড় অকল্যাণ থেকে তুমি আল্লাহর কাছে পানাহ চেয়েছো, ঠিক আছে। ওয়া ইন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ইন্নাহু সায়াকুনু কওমুন ইয়াতাদুনা ফি দুআ, যে অচিরেই এমন সম্প্রদায় আসবে যারা দোয়া সাধনা করতে থাকবে। হ্যাঁ, ওয়াকারা হাযিহিল আয়াত, তখন এই আয়াত পাঠ করলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহর কাছে চাইলে গোপনে এবং আল্লাহ তাআলাকে ভয় করে চাও, কারণ চাওয়ার ক্ষেত্রে আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে কি করেন না, পছন্দ করেন না। মুহতারাম হাজির, এরপরে তিনি বলেন, ওয়া ইন্না বিহাসবি, যে বৎস তোমার জন্য এটাই যথেষ্ট, আই ফান্তাকু, তুমি এটা বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া মা কাররাবা ইলাইহা, হ্যাঁ, মিন কাওলিন আও আমালিন। হে প্রিয় বৎস, তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং ওই জিনিস চাই, যেই জিনিস, যেই আমল, যেই কথা আমাকে জান্নাতের নিকটবর্তী করে। এবং তুমি এটা বলবে, ওয়া আউযু বিকা মিনান নারি ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাওলিন আও আমালিন, হে আল্লাহ, যেই জিনিস আমাকে যেই জিনিস বা যেই আমল, যেই কথা আমাকে জাহান্নামের নিকটবর্তী করবে এমন বিষয় থেকে এবং জাহান্নাম থেকে আমি বাঁচা চাই। জান্নাতের পথে কি না কি এত কিছু বলার কি নাই, কোনো দরকার। এজন্য আল্লাহ তাআলার কাছে চাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। আল্লাহ তাআলা চাইলে সব কিছু দিতে পারেন, ঠিক আছে, বাদবাকি দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গে ফয়সালা করবেন আমাদের ইয়াকিন অনুযায়ী। যার বিশ্বাস যত দৃঢ় হবে, আল্লাহর ফয়সালা তার সাথে তত সহজ। সাহাবায়ে মরুভূমির মাঝখানে উঠাইয়ে ফেলছেন, কোনো কিছুই নাই, এমন অবস্থা সেখান থেকে হেঁটে যাইতে যাইতে তার জীবন নাশ হয়ে যাবে, পিপাসায় কাতর হয়ে এখন কিছু চিন্তা করবে, বেশি কিছু নাই, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, একটু পরে দেখুন পুরো আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে, প্রত্যেকে আসলে আল্লাহই বলতো। তো আল্লাহ তাআলা মানুষদের সঙ্গে মুআমালা করেন তার অন্তরের বিশ্বাসের, যার অন্তরের বিশ্বাস যত অটুট, আল্লাহ তাআলার মুআমালা তার সঙ্গে তত দ্রুত কাজ হবে। আর অন্তরের বিশ্বাস নাই, আল্লাহ তাআলা আমি রাখতেছি, বাস এই দোয়া কবুল হইতে অনেক দেরি আছে, হয়তো দুনিয়াতে হবে না, আখিরাতে আল্লাহ কবুল করবেন। কিন্তু এতটুকু খুশির সংবাদ যে আল্লাহ তাআলা মুমিনদের কোন দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন, এটা হয়তো তাকে দুনিয়ায় দিবেন অথবা আল্লাহ তাআলা তাকে আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর জিকির করো, আল্লাহ তাআলাকে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে সব সময় নম্রতা, ভদ্রতা এবং
গোপনীয়তা অবলম্বন করার তৌফিক দান করুন সকলকে আমিন।